যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি নিয়ে পারস্পরিক দর কষাকষির ক্ষেত্রে কেন অনিশ্চয়তা তৈরি হলো তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা ও বিশ্লেষণ। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের পরপরই বাংলাদেশ যতটা তৎপর ছিল শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। সেই সাথে শুল্ক নিয়ে আলোচনায় ব্যবসায়ীদের পরামর্শও আমলে নেয়নি সরকার। ট্রাম্প প্রশাসনকে আকৃষ্ট করতে পারে যথাসময়ে সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব দিতে পারেনি বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত চুক্তি হবে বলে আশা সবার। সাদিয়া লাবণীর রিপোর্ট। Bangladesh is 74%, so you see what's going on. এপ্রিলে ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের পর বাংলাদেশের পক্ষ থেকে ঠিক যতটা প্রস্তুতি নিয়ে ওয়াশিংটনে চিঠি পাঠানো হয়েছিল, সময় গড়ানোর সাথে সাথে দর কষাকষিতে ঠিক ততটাই ঢিলেঢালা ভাব চলে আসে। ৩ মাসের শুল্ক বিরতি শেষে এবার বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতেই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ শুল্ক চুক্তিতে কেন অনিশ্চয়তায় পড়ল বাংলাদেশ। ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ১০০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ। নতুন বাজেটে তা কার্যকর হয়েছে। তবে কোন ১০০টি পণ্যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দিতে চায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই তালিকা চাওয়া হলে বাজেটের আগে সেই তালিকা সরবরাহ করতে পারেনি বাংলাদেশ। যদিও বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম সমস্ত মার্কিন পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়ে দর কষাকষি শুরু করে এবং সফলও হয়। প্রায় ২০ দিনের মতো এই সময়ের ভিতরে অবশ্যই একটা চুক্তিতে পৌঁছাতে হবে। তার কারণ সব দেশই করছে। বাংলাদেশ যদি পিছনে পড়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এই এমন একটা বাধার মধ্যে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, তখন কিন্তু বাংলাদেশের রপ্তানি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির জন্য যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ঘনিষ্ঠ লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন দেশের ব্যবসায়ী নেতারা, যদিও সে বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি সরকার। এই নেগোসিয়েশনে যারা ছিলেন তাদের যে ভূমিকা সেটা ফ্রুটফুল হয়নি। আবার ওখানে একটা ইস্যু আছে যে আমাদের ভূমিকা পালন করার কোনো সুযোগ ছিল না, কারণ এখনও নাই। বলা হচ্ছে যে এটা হলো ইউএসের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে সফল হতে না পারার আরেকটি কারণ প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে ওয়াশিংটন এমন কিছু শর্তারোপ করেছে যা প্রচলিত আন্তর্জাতিক বাণিজ্য প্র্যাকটিস ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ যেসব বিকল্প প্রস্তাব দিয়েছে তাতে ২৬ জুনের সভায় একমত হয়নি ইউএসটিআর। ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বিভিন্ন ইস্যু আলোচনার মধ্যে থাকতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে দেশটি থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে সরকারিভাবে বোয়িং উড়োজাহাজ, এলএনজি, তুলা এবং গমের আমদানি বাড়ানো হচ্ছে। এছাড়া গুঞ্জন রয়েছে সামরিক সরঞ্জাম কেনা নিয়েও। সাদিয়া লাবণী, একুশে টেলিভিশন, ঢাকা।